আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত আমরা পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে কী কাজ করা যায় এবং কোন টুলসের কোন কাজ বেসিক থেকে শুরু করে আপনার মনে যতগুলো পিক্সেল অ্যাপ নিয়ে প্রশ্ন আছে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি প্রশ্ন বাইরে আমাদের ভিডিওর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা পরবর্তী কোনো ভিডিওতে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও দেখার পর যারা বেসিক থেকে শুরু করতে চান অর্থাৎ প্রথম যারা নিউ ইউজার আছেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখার পর খুব সুন্দরভাবে পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অনেক কাজ করতে পারবেন। তো মূলত পিক্সেল অ্যাপ দিয়ে কিন্তু আমরা থাম্বনেল মেকিং করে থাকি, ফটো এডিটিং, বিভিন্ন ধরনের টেক্সট ডিজাইন করে থাকে। তো পিক্সেল অ্যাপ্লিকেশন আপনারা সিম্পলি গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের এপিকে মোড বা প্রমোশন কোনো কিছুর প্রয়োজন নেই। তো এখান থেকে প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখবো পিক্সেল ল্যাব। ওকে, জাস্ট পিক্সেল অ্যাপ লিখে সার্চ করার পর আমাদের সর্বপ্রথম চলে আসবে। এটা অনেক পপুলার একটি অ্যাপ্লিকেশন, যারা ইউটিউবিং করেন মোবাইল দিয়ে তারা কিন্তু অনেকেই এটার সাথে পরিচিত। আমরা অনেক ধরনের টেক্সট ডিজাইন বলেন, থাম্বনেল মেকিং, বরং আমি নিজেও কিন্তু দেখতে যে থাম্বনেল তৈরি করি। যে থাম্বনেল কীভাবে তৈরি হয় সেটা কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সিম্পলি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে দেন আমরা এখান থেকে ওপেন করবো। ওকে, তো আমি আশা করি এই ভিডিওর পর আপনাদের এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের যে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। তো এইখানে আমি একটা টেক্সট লিখে নিই। ওকে, যেহেতু আমাদের অনেক টুলস দিয়ে কাজ করতে হবে, একটা টেক্সট থাকলে বেটার হয়। ওকে, তো আমি আমার নামটাকে লিখে নেব এখানে। তো এখান থেকে লিখে নিব, নেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের টেক্সট এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আপনি ছোটো বড়ো করতে পারবেন। তো সর্বপ্রথম যেটা এখানে কিন্তু আপনার যখন এটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু আরও এই সম্পর্কে জানতে পারবেন, একবারে কিন্তু এগুলো জানা সম্ভব না। তো আমরা যেটা করবো এখানে টুলসগুলোর সাথে পরিচিত হবো। ওকে, তো এখান থেকে যে টুলসগুলো আছে টুলসগুলোর সঙ্গে পরিচিত হয়ে নেব। সর্বপ্রথম এখানে 1 2 3 4 5 অর্থাৎ 5টা নিচে টুলস আছে মেইন। তো আমরা যখন প্রথম যেই অবস্থাতে আছে এটা মাই প্রজেক্ট, এখান থেকে আপনার এই মাই প্রজেক্ট থেকে আপনি আপনার প্রজেক্ট যদি যখন কাজ করবেন সেভ করা থাকলে কিন্তু আপনি তখন এই প্রজেক্টগুলো আপনি দেখে আপনি ওইখান থেকে আবার এডিট করতে পারবেন। ওকে, প্রথমটাতে আমাদের তেমন কাজে লাগে না। দ্বিতীয় নম্বর যে এ আইকনটা আছে এই আইকনে আমরা যদি যাই, ওকে, এই আইকনে গেলে আপনার যদি টেক্সটে যদি ট্যাব না থাকে, সাপোজ আমরা এখান থেকে টেক্সটের ট্যাব নাই, তাহলে কিন্তু আমরা এই আইকনে গেলে কিন্তু আমরা কোনো টুলস খুঁজে পাবো না। যদি আমরা টেক্সটের উপর একটা ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের টুলসগুলো ওপেন হয়ে যাবে, অর্থাৎ শো করবে সামনে। এখানে হিউজ পরিমাণে টুলস আছে। তো এখান থেকে আমরা প্রথম যেটা এটা হচ্ছে এডিট। আমরা চাইলে এই টেক্সটটাকে আমরা এডিট করতে পারি আবার। ওকে, তো আমরা এডিট করবো না, দেন চাইলে ডিলিট করতে পারেন, আবার চাইলে কপি করতে পারেন। তো আমি এখান থেকে কপি করবো না। ওকে, তো আমরা এখান থেকে একটা করে দেখাই, দেন টু ফন্ট টু ব্যাক, অর্থাৎ আমরা টেক্সটের উপরে যদি কোনো অবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট দিলে উপরে থাকবে, দেন ব্যাক দিলে পিছনে যাবে, যেটা আমরা ফন্ট বা ব্যাক সাইড বলতে বুঝি। দেন হচ্ছে পজিশন। ওকে, আপনি এখান থেকে এই পজিশন দিয়ে এই কার্সার দিয়ে আপনি এটাকে লেফট বা রাইট সাইড নিতে পারেন। এটা হচ্ছে আপনার কত মানে ডিস্টেন্স আর কি, আপনি এটাকে মেনটেন করে দেন কার্সার দিয়ে আপনি আপ ডাউন করতে পারবেন। ওকে, দেন গেছে রিলেটিভ পজিশন, আপনি চাইলে এগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, মিড সাইড বা লেফট রাইট সাইড এইভাবে আপনার বোঝেন। দেন এখানে টেক্সট সাইজ, আপনি এই সাইজটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। ওকে, দেন আমরা চলে যাব পেজিংয়ে। তো আপনি চাইলে এটাকে যেটা অ্যাঙ্গেল বলে বা এরকমটা আপনি চাইলে লেফট বা রাইট সাইড আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো আমি এখানে ক্লোজে ক্লিক করতেছি, দেন চলে যাব কালার। এখান থেকে আমরা টেক্সট কালারটাকে যে কোনো কালার দিতে পারি। ওকে, তো আমি এই কালারটা দিলাম আপাতত। দেন এখানে কালার কিন্তু আরও ইউজ পরিমাণ সিস্টেম আছে। আপনি এখানে গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এখান থেকে আপনি ভিন্ন রকম কালার অ্যাড করে দিতে পারেন। তো টেক্সটার অপশনটাকে আপনি যে কোনো একটা পিকচার দিয়ে এখানে আমরা যে পিকচার মাধ্যমে কিন্তু টেক্সটটাকে আমরা কালারিং দিতে পারি। যদি আমরা এটা নিই তাহলে দেখেন আমাদের কিন্তু পিকচারের মাঝে আমাদের টেক্সটের মাঝে যে পিকচারটা আমরা অ্যাড করছি টেক্সচার হিসেবে সেটা কিন্তু চলে আসছে। তো আমি টেক্সচারটাকে রিমুভ করে দেবো, যেহেতু আমরা টেক্সচার এখনও কাজ করবো না। দেন অপাসিটি, আপনি চাইলে অপাসিটি বলতে আমরা যেটা বুঝি যে আমাদের টেক্সটের যে অপাসিটিটা এটা। ওকে, এখানে সকলে 100, আপনি আপনার এডিটিং অনুযায়ী আপনার যেটা যখন কাজে লাগে সেটা তখন করতে পারবেন। দেন রোটেট আছে, মার্কস আছে। এবার মেন পয়েন্ট ফন্ট। আপনার প্রত্যেকটা টুলসই কাজে লাগবে, যখন আপনি কাজ করবেন তখন কিন্তু সব কিছু দেখে যাবেন, মানে বুঝে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি, চাইলে আপনি এক্সট্রা ফন্ট এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে ফন্ট কীভাবে অ্যাড করা হয় বাংলা ইংরেজি সব কিন্তু আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনার চাইলে ওগুলো দেখে আসতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে আপাতত নর্মাল একটু ফন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা স্টাইলে যাব। স্টাইলে আপনি আপনার মতো করে স্টাইল করতে পারেন, আন্ডারলাইন, তারপর এটাকে দেন আমি আপনারা যেটা দিবেন আর কি সেটা দিয়ে নিতে পারেন এখান থেকে। ওকে,
দেন হচ্ছে কার্ভ, আপনি চাইলে এটাকে কার্ভ করতে পারেন, যেমনটা এখানে আইকন দেওয়া আছে সেম এরকম। ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এটা যে ব্যাকগ্রাউন্ড থাকে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের কালার দিতে পারেন, ওকে, আপনি আপনার মতো করে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি না। দেন হচ্ছে এটাকে আপনি হচ্ছে সাইড করতে পারেন, মানে পিসিতে যেরকমটা আপনার অনেক সময় আছে, আমার মাইক্রোসফট যে কাজটা করে থাকে, ওকে, তো এইভাবেও করতে পারবেন। দেন হচ্ছে স্পেসিং, লাইন স্পেসিং, এইগুলো যতটা কাজে লাগে না, আপনি চাইলে এগুলোকে ইউজ করতে পারেন। তো তারপর হচ্ছে যেটা কাজে লাগে সেটা হচ্ছে স্টক, ওকে, আমরা এটাকে স্টক লাইন দিতে হচ্ছে, এটাকে এনেবল করলে আমরা দেখেন কিন্তু স্টক লাইনটা ব্ল্যাক স্টক লাইন এখানে চলে আসছে, আপনি রেড বা যে কোনো কিছু দিতে পারেন, ওকে। তো আমরা রেড আপাতত দিলাম। দেন হচ্ছে এরপর হচ্ছে শ্যাডো, এখান থেকে আমরা শ্যাডোতে এনেবল করে দিলে আমরা হচ্ছে এখান থেকে আমরা যে কোনো কালার শ্যাডো কিন্তু দিতে পারবো। এইসব শ্যাডো কিন্তু 3D ক্ষেত্রে কিন্তু বেশি দিয়ে দেওয়া হয়। দেন হচ্ছে এখানে আউটার গ্লোয়িং আছে, দেন যেমনটা ওই যে গ্লোয়িংটা আউটার গ্লোয়িং ইফেক্টস আছে XYZ, মানে এভাবে আপনি হচ্ছে দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে ইন্টার শ্যাডো, মানে আপনার শ্যাডোটার ভিতরে যদি শ্যাডো দিতে চান, মানে টেক্সটের ভিতরে, ওকে, যেমনটা আপনি আপনার মতো করে এখানে দিয়ে নিতে পারেন, ওকে। দেন হচ্ছে এই যে অপশনগুলো আছে এগুলো আপনি কিন্তু মানে কাজ করলে বুঝে যাবেন। 3D রোটেট, এখানে আমরা 3D আকারের যে রোটেটগুলো হয় আপনারা বিভিন্ন 3D কাজে যেগুলো আমরা দেখে থাকি, ওকে, 3D টেক্সট, 3D শ্যাডো, এখানে আমরা নিচে যে শ্যাডোটা দেখে থাকি অনেক ছায়া মতো একটা, তো সেইটা মূলত যেখানে যেরকমটা দেখছেন, ওকে, ছায়া শ্যাডো। দেন হচ্ছে তারপর আপনি আপনার মতো করে এটা যেই আমরা টেক্সট নিচে একটা দেখে থাকি, এইভাবে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন যেটা আপনার পছন্দ হয়, ওকে। এটা হচ্ছে এইভাবে আপনি আপনার মতো করে যতটুকু আপনার প্রয়োজন বা যেটা ভালো লাগে সেটা রাখতে পারেন। দেন আমরা চলে যাব পরবর্তী টুলসে। এখানে পরবর্তী যদি যাই তাহলে এখানে স্টিকার্স, আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, ওকে, আপনি এই স্টিকারগুলো ইউজ করতে পারেন। প্রিমিয়াম স্টিকার আছে, ইমোজি আছে, আপনি চাইলে যে কোনো স্টিকার দেখেন এখানে কিন্তু নিয়ে নিতে পারেন। দেখেন আমাদের স্টিকার যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে নেওয়ার দরকার নেই, আপনি চাইলে স্টিকার নিতে পারেন। দেন আছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট বলতে আপনার যখন কোনো ফটো এখানে অ্যাড করবেন বা কোনো বিভিন্ন ইমোজি থাকে, স্টিকার থাকে পছন্দের বা টেক্সট থাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে যদি ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে হচ্ছে লেয়ার হিসাবে যুক্ত হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই ফটোটাকে নিতে চাই টিক অপশন, তাহলে কিন্তু আমাদের লেয়ার হিসাবে যুক্ত হয়ে গেছে। এখন যদি আমরা যেই কাজ যেটা সেটা হচ্ছে এখান থেকে আমরা ফন্ট ব্যাকের যে কাজটা আমরা সাপোজ এটা কিন্তু আমাদের ফন্টে ছিলাম, যেটা বলছিলাম যে ফন্ট বা ব্যাকের কাজ এখান থেকে আমরা হচ্ছে ফন্ট এটা আর ওইটা সেম, ওকে। তো আমরা যদি এখানে ব্যাক দিই তাহলে কিন্তু আমরা টেক্সটের ব্যাকে চলে গেছে এবং ফন্ট দিলে আমরা টেক্সটের উপরে, ওকে। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা আপনাদের জাস্ট এক্সাম্পল ক্ষেত্রে দেখাচ্ছি। দেন এখান থেকে আছে ড্রতে আপনি আপনার মতো করে যেমনটা ড্রয়িং করে আর কি, আপনি আপনার মতো করে চাইলে টেক্সট লিখতে পারেন, যে কোনো ডিজাইন বা এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনার ফিচার আছে, আপনি এগুলো এখানে দেখে নিতে পারেন, ওকে। এরপর হচ্ছে শেপ, আপনি কী শেপ নেবেন, এখানে অনেকেই যেমন শেপ দিয়ে কাজ করে, সার্কেল শেপ বা এই ধরনের শেপগুলো কিন্তু এখানে নিয়ে কাজ করতে পারেন। আরও এখানে এই শেপগুলো কীভাবে কী কাজ করে এই নিয়ে চাইলে আপনারা যদি চান তাহলে কিন্তু ভিডিও আনতে পারবো, যেহেতু এখানে আপনার হিউজ পরিমাণে সময় লাগবে যদি এই ধরনের ভিডিওগুলো মেক করতে চাই। এরপর আপনার একটা আছে অপশন আছে, দেন হচ্ছে অ্যারোজ আছে, এখান থেকে আমরা অ্যারো অপশন আমরা চাইলে যে কোনো অ্যারো নিতে পারি, এখানে আপনারা যেরকমটা দেখছেন, ওকে। তো মূলত এখানে আপনি কাজ করতে করতে সব কিছু শিখে যাবেন। দেন হচ্ছে তারপরে যে টুলসটা আছে এই টুলসটা আসার পরে এখানে কালার, অর্থাৎ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ হবে, ওকে। আমরা এই কালারটা যদি দিই তাহলে কিন্তু টেক্সটের কালার হবে না, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড, যেমন ব্যাকগ্রাউন্ডটা রেড বা হচ্ছে আকাশি যেটা আমরা দিতে চাই, ওকে। এখানে ব্ল্যাক দিলে ব্ল্যাক দিতে পারি, হোয়াইট দিলে হোয়াইট দিতে পারি, ওকে। আপনি আপনার মতো করে এখানে দেখে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে ট্রান্সপারেন্ট, আমরা যদি চাই এটি টেক্সটটাকে PNG হিসাবে ফাইলে সেভ করবো, সেক্ষেত্রে এখানে ট্রান্সপারেন্ট দিলে এই টেক্সটটা কিন্তু সম্পূর্ণ PNG আকারে আমাদের ফাইলে সেভ হবে, ওকে। এখান থেকে আমাদের PNG হয়ে যাবে। তো আমরা জাস্ট এটাকে অ্যাভয়েড করতেছি, আপনি আপনার মতো করে নেবেন। ট্রান্সপারেন্ট দিলে ট্রান্সপারেন্ট দিয়ে নেবেন। দেন হচ্ছে ইমেজ সাইজ, এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা ইমেজটা মূলত কিসের জন্য তৈরি করছি, কোন প্ল্যাটফর্মের জন্য। আপনি যদি ফেসবুকের ক্ষেত্রে করে থাকেন 1:1 মেবি দিলে ঠিক আছে। দেন হচ্ছে আমরা ইউটিউবের জন্য 6:9, টিকটকের জন্য 9:60, যেমন আমরা ইমেজ সাইজ যদি যাই, যা হোক এখন আছে কাস্টমার 1:1। এটাতে আপনি ফেসবুক থাম্বনেল ইউজ করা হয়, তারপর ইনস্টাগ্রাম মেবি। তো এখানে আমরা দেখেন এখানে ইউটিউব থাম্বনেল আছে, ফেসবুক কভার আর্ট, ওকে, স্কোয়ার আছে, আপনি ছেড়ে যে কোনো আমরা যদি ইউটিউব থাম্বনেল দিতে চাই সেক্ষেত্রে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো, ওকে। তো এই সাইজটা হচ্ছে ইউটিউব থাম্বনেল 6:9 যে রেশিওটা মেবি এটা, ওকে, 6:9 যে সরি এখান থেকে আমাদের ইউটিউব থাম্বনেল 6:9, 960 দিলে ওইটা আবার হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে টিকটক প্ল্যাটফর্ম অর্থাৎ ফুল স্ক্রিন যেটা।
ওকে, দেন আমরা এখানে ক্রপটা হাইড হয়ে আছে, আমরা যদি ফুল একটা পিকচার নিই সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ করতে পারবো। এবং হচ্ছে আমরা চলে যাই ইমেজে, যদি ইমেজে যাই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিছু ইমেজ এখানে অ্যাড করতে পারবো। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইমেজ দেওয়া আছে। এখন আমরা সাপোজ এইটাই দিলাম, আপনাদের কথা থাকতে পারে যে আমরা আমাদের মতো করে কীভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব। সেক্ষেত্রে এখান থেকে দুটো অপশন আছে, ফ্রম ক্যামেরা এবং একটা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি। তো আমরা যদি ফ্রম গ্যালারিতে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে যে কোনো ইমেজ নিয়ে নিতে পারি। যেমনটা যদি এইটা নিতে চাই জাস্ট টিক অপশনে দিলে কিন্তু আমাদের এই ইমেজটা এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। ওকে, আমাদের এখানে টেক্সট উপরে কীভাবে ইমেজ নিয়ে আসবো, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কীভাবে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখন যে লাস্ট টুলসটা আছে এখানে আপনি রোটেট করতে পারেন, ভিগনেট যেই আছে। তো এটা যেহেতু আমাদের কালারও যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের উপরে কিন্তু কিছুটা ভিগনেট আপনি বুঝতে পারছেন, এখানে ভিগনেট বিভিন্ন কালার দিতে এখন বুঝতে পারবেন। ওকে, কিন্তু আমি যখন কালো দিচ্ছি তখন কিন্তু বোঝা যায় না, যদি হালকা কিছুটা বোঝা গেছে ভিগনেটটা। দেন আপনি এখান থেকে আলফাটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, দেন আছে নয়েজ, এখানে নয়েজ দিতে পারবেন। তারপর এখান থেকে এটাকে দিয়ে আপনি মানে আপনার যেটা ভালো লাগে। ওকে, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ইফেক্ট, আপনি আপনার মতো করে চাইলে দিয়ে দিতে পারবেন যতটুকু প্রয়োজন। দেন এখানে ব্রাইটনেস আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি ব্রাইটনেস প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা ব্রাইটনেস যুক্ত করতে পারেন। কন্ট্রাস্ট, হুয়ে, স্যাচুরেশন, ওকে, সব কিছু আছে। তো মূলত এই টুলসগুলোর এই কাজ, আপনি যদি আলাদা আলাদা পার্ট চান যে কোনটা নিয়ে সমস্যা আপনার, এখানে লেয়ার অপশন আছে, এগুলো কিন্তু বোঝানো মনে করেন একটু সময়ের ব্যাপার। আপনাদের এখানে লেয়ার আরও বিভিন্ন লেয়ার যখন আমরা যুক্ত করবো তখন কিন্তু এখানে লেয়ারগুলো দেখতে পাবো। এখানে আন্ড্রয়েডও বাটন আছে। ওকে, তারপরে এখান থেকে আপনি শেয়ার বাটন আছে। দেন এখান থেকে যে এখানে ফুল স্ক্যান, এইগুলো আপনি সব আস্তে আস্তে বুঝে যাবেন। পিএলপি ফাইল করা যায়, এখান থেকে পিএলপি যুক্ত করা যায়। তো আমরা সাপোজ যদি এই ফটোটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে যে আইকনটা দেখতে পাচ্ছেন, দেন সেভ অ্যাজ ইমেজ এবং সেভ অ্যাজ প্রজেক্টে যদি কাজ করি সেক্ষেত্রে আমরা এইখানে যে অপশনটা আছে এখানে কিন্তু প্রজেক্টে চলে আসবে। প্রজেক্টে যদি আমরা সেভ করি অথবা আমরা যদি এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেজটা সেভ হয়ে যাবে। ওকে, তো খুব সহজে সেভ হয়ে যাবে। কোনো রকম অ্যাডস বা হচ্ছে কোনো রকম সমস্যা নেই, সিম্পল এগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এছাড়া যদি Pixellab নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মূলত আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমি আলাদা করে আশা করি ওই ধরনের টিউটোরিয়াল আপনার জন্য আপলোড দেওয়ার ট্রাই করবো। ওকে, তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।